হাই বন্ধুরা, আমরা এখন আছি রবীন্দ্রসঙ্গের মধ্যে। তো এখন রবীন্দ্রসঙ্গে এখন এসেছি। তো এবার 2019-এর রবীন্দ্রসঙ্গের পুজো উপলক্ষে আমরা কিছু আমাদের রিপোর্টার থেকে জেনে নেব। এখানে আছে আমাদের উপস্থিত আমাদের সমুদ্রদেব, ওনার থেকে কিছু জেনে নেব। স্যার প্লিজ কাম। স্যার আপনাদের আপনাদের পুজোটা এবার নমস্কার, শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। স্যার আপনাদের পুজো উপলক্ষে কিছু বলতে অনুরোধ করা হচ্ছে। এই পুজো উপলক্ষে যা ক্যামেরার লোক কিছু এখন আমি ঠিক করে মানে জানানো জানানো পারছি না, যেহেতু এখানে আপনাদের নতুন এসেছি। এখানে আপনাদের বাজেট কত? বাজেট বলতে পারো 3-4-এর মধ্যে হবে। 3-4 লাখ। 3-4 লাখের মধ্যে হবে, হ্যাঁ। ওকে। ঠিক আছে। আর মূর্তিটা একটু সিম্পল সম্পূর্ণ, মূর্তিটা দেখে মানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল হয়েছে, মানে এত কোনো আকর্ষিত হবে না। তো আপনাদের যেহেতু বলতে পারেন এই প্যান্ডেলটা দেখানো হচ্ছে, প্যান্ডেলটা আকর্ষিত হতে পারে। এই দেখুন প্যান্ডেলটা। স্যার আপনাদের আগের বার তো পুজো খুবই সুন্দর হয়েছে, বাট হ্যাঁ, মূর্তি বড় হয়েছে আগের বার। হ্যাঁ, মূর্তিটা খুবই বিশাল বড় হয়েছে মূর্তিটা, এবং খুবই মূর্তিটা আকর্ষিত হয়েছে এবার। কিন্তু এবার এত বাজেটটা কম বললে মনে হচ্ছে, কারণ সামনে বছর কি আবার বড় করে পূজা করতে চান? হ্যাঁ এখানে মানে হঠাৎ করে মানে পূজাটা বড় হয়ে যাবে আবার। মানে এবার বাজেটটা কম বলে পূজাটা তো আকর্ষিত হচ্ছে না। জাস্ট প্যান্ডেলটা যদি যা একটু আকর্ষিত হতে পারে তো হবে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনাদের পূজার মূর্তির কারিগর কোথা থেকে আনা হচ্ছে? মূর্তির কারিগর এখানে কলকাতা থেকে আনা হচ্ছে। বলতে পারে মানে যারা যারা বড় বড় ক্লাবের অনুষ্ঠিত হচ্ছে তারা সব কলকাতা থেকে কারিগর আনছে, এবং তারা খুবই মনোযোগ সহকারে মানে মূর্তিগুলি বানাচ্ছে। আর আপনাদের প্যান্ডেলের কারিগর কি লোকাল? হ্যাঁ, বলতে পারে লোকালে। ওকে, ঠিক আছে। তো আপনাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ।